হাদিসের দিকে তাকাইলে দেখা যায় যে আল্লাহ রব্বুল আলামিন ইসলামের যত বিধান যত বিধিনিষেধ যখন যা যা প্রয়োজন হয়েছে কোরআন একসাথে 114টা সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি একসাথে নাজিল হয়েছে? না, ভেঙে ভেঙে নাজিল হয়েছে। কখনো এক আয়াত, কখনো 2 আয়াত, কখনো 1 সূরা, কখনো 2 সূরা। যখন যতটুকু প্রয়োজন হয়েছে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হাবিবুল্লাহর কাছে পাঠিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমরা সকলে জানি আল্লাহ তাআলা 114টা সূরা নাজিল করেছেন। আর এই 114টা সূরা একসাথে আল্লাহ তাআলা বান্দার উপরে নাজিল করেন নাই, হাবিবের নিকট পাঠান নাই। আল্লাহ তাআলা বান্দার জন্য যখন যতটুকু প্রয়োজন হয়েছে, দরকার পড়েছে, যখন যেই বিধানের প্রয়োজন হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা মাধ্যম হিসাবে জিবরাইল আলাইহিস সালামকে ব্যবহার করেছেন। বলি সুবহানাল্লাহ। ও বন্ধু, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশে আল্লাহ তাআলার পয়গাম নিয়ে 114টা সূরা যখন যতটুকু প্রয়োজন হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়েছেন, নিয়ে আসছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আবার উম্মতের কাছে পৌঁছায়া দিয়েছেন। ও দোস্ত, তবে একটা জিনিস ছাড়া। কি সেই জিনিস? প্রথমে বললাম এই রজব মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে নামাজ হাদিয়া নেওয়ার মাস। বলি সুবহানাল্লাহ। আরো চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন চাইলে তো পারতেন, ও জিবরাইল যাও 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 আমার হাবিবকে যায়া বলো আমি আল্লাহ তাআলা আমার হাবিবের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া রেখেছি। ওই জিবরাইল যাও যায় আমার হাবিবকে জানায়া দাও কিয়ামত পর্যন্ত যত বান্দা পৃথিবীর এই জমিনে আসবে, আমার হাবিবের উম্মত হিসাবে যতজন মাটির এই জমিনে আসবে, পৃথিবীর এই জমিনে আসবে, প্রত্যেকের জন্য আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ হাদিয়া রেখেছি। ও জিবরাইল যাও 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 আমার পক্ষ হইতে এই হাদিয়া নিয়ে আমার হাবিবকে পৌঁছায়া দাও। আল্লাহ পারলে কি পারতেন না জিবরাইলের মাধ্যমে পাঠাইতে? কথা বলেন, পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ তাআলা সমস্ত বিধিবিধানগুলো জিবরাইলের মাধ্যমে পৃথিবীর এই জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইলেন। কিন্তু সালাত 50 ওয়াক্ত নামাজ যেটা আল্লাহ তাআলার পক্ষ হইতে বান্দার জন্য রেখেছেন, হাবিবের জন্য হাদিয়া রেখেছেন, আল্লাহ রব্বুল আলামিন নিজের হাতে হাবিবকে জমিন থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সফর করিয়েছেন। মসজিদে আকসা থেকে আল্লাহ তাআলা আরশে মহল্লা পর্যন্ত সফর করিয়ে আল্লাহ তাআলা সরাসরি নিজেই তার হাবিবকে হাদিয়া দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। কত দামি নামাজ, কত দামি হাদিয়া। আল্লাহ তাআলা যে হাদিয়া যত দামি, সেই হাদিয়াটাকে আল্লাহ তাআলা নিজের হাতে, এই নামাজ এই পরিমাণ দামি, এই নামাজের পরিমাণ দামি, এই আমল এই পরিমাণ দামি, এই ইবাদত এই পরিমাণ দামি। আল্লাহ তাআলা তো চাইলে পারতেন জিবরাইলের মাধ্যমে পাঠাইতেন। আল্লাহ তাআলা সমস্ত বিধিনিষেধগুলো জিবরাইলের মাধ্যমে জমিনে পাঠিয়েছেন হাবিবের কাছে। কিন্তু একমাত্র নামাজ আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে পাঠান নাই, আল্লাহ তাআলা স্বয়ং নিজ হাতে হাবিবকে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এটা হইল সেই মাস। আর এই হাদিয়া গ্রহণ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে আল্লাহ তাআলার কাছে পর্যন্ত গিয়েছেন সেটা হইল রজব মাস, সেটা হইল বর্তমান মাস। বলি আলহামদুলিল্লাহ। আরো চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। ও দোস্ত, আল্লাহ রব্বুল আলামিন 114টা সূরা নাজিল করেছেন। এই 114টা সূরার মধ্যে একটা সূরার নাম হইল সূরাত বনি ইসরাঈল। কি নাম? সূরাত বনি ইসরাঈল। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন,
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ঈমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। আরো চিৎকার করে বলি আল্লাহু আকবার। ও দোস্ত, আল্লাহু আকবার এই জন্য বললাম যে আল্লাহ তাআলা জান ছাড়া, বিমান ছাড়া, হেলিকপ্টার ছাড়া, যে আল্লাহ রব্বুল আলামিন নিজেই ঘোষণা দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ শুনো শুনো শুনো, আমি আমার হাবিবকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছি। সুবহানাল্লাহ। কোনো বিমান ছিল না, কোনো হেলিকপ্টার ছিল না, কোনো প্রযুক্তির কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহ তাআলা নিজেই বলেন, আমি আমার হাবিবকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সফর করিয়েছি। শুধু এখানে সীমাবদ্ধ নয়, আমি আমার হাবিবকে মসজিদে আকসা থেকে আমার কাছ পর্যন্ত আমি আল্লাহ তাআলা নিয়ে এসেছি। বলি সুবহানাল্লাহ। ও দোস্ত, গত জুমায় আমাদের আলোচনা যেখানে গিয়ে শেষ হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সফর করেছেন। মসজিদে আকসা থেকে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত সফর করিয়েছেন। আল্লাহ তাআলার কাছে হাদিয়া নিয়ে জমিনে এসেছেন। বান্দার জন্য, উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন। ও দোস্ত, প্রথমে বলেছি 50 ওয়াক্ত, এখন বলতেছি 5 ওয়াক্ত। ঘটনা কি? ইনশাআল্লাহ আলোচনার মধ্যে আসতেছে 50 ওয়াক্ত আর 5 ওয়াক্তর ব্যবধান। ও দোস্ত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই জমিনে আসেন সফর করে সবে সাদিকের পরে, আল্লাহ তাআলার হাবিব যখন পৃথিবীর এই জমিনে এসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলতেছেন, ও আমার সাহাবীরা শুনো শুনো শুনো, আল্লাহ তাআলা রাতের কিছু অংশে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছেন। মসজিদে আকসা থেকে আমি আল্লাহ তাআলার কাছ পর্যন্ত পৌঁছেছি। আবার শবে সাদেকের পরে সকাল হওয়ার আগে আগে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আবার জমিনে আসছি। সুবহানাল্লাহ। এই কথাগুলো যখন আবু জাহেল এবং তার বাহিনী শুনলেন, আবু জাহেল এবং তার বাহিনী উপহাস করতেছে। কি করতেছে? উপহাস করতেছে। এই পর্যন্ত মুহাম্মদ তো অনেক বানোয়াটি কথা আমাদেরকে শুনাইছে, আজ আবার নতুন বানোয়াটি কথা আমাদেরকে বলতেছে। মুহাম্মদ নাকি রাতের অল্প সময়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করেছে। কোথায়? মক্কা আর কোথায়? ফিলিস্তিন। সুবহানাল্লাহ। কোথায় মক্কা, কোথায় ফিলিস্তিন? আবার ফিলিস্তিন থেকে নাকি আল্লাহ তাআলার আসমান, 7 আসমানের উপরে আরশ পর্যন্ত পৌঁছেছে। মুহাম্মদ কত বানোয়াটি কথা বলে। মুহাম্মাদের এই বানোয়াটি কথা আমরা আর কান দিব না। তারা আবু জাহেল এবং তার বাহিনী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে এই কথাগুলো যখন, সফরের কথা যখন শুনতেছে, ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মজলিসে উপস্থিত ছিলেন না। আবু জাহেল এবং তার বাহিনী বললেন, চলো দেখি যাই আবু বকরের কাছে যাই, দেখি আবু বকরকে একটু অবগত করি যে তার হাবিব এই কথাগুলো বলে আবু বকর বিশ্বাস করে কিনা একটু পরীক্ষা করে দেখি। আবু জাহেল এবং তার বাহিনী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসে উপস্থিত ছিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান হইতে এই মেরাজের ঘটনা তখনও পর্যন্ত শুনেন নাই। আবু জাহেল এবং তার বাহিনী যায় বলতেছে, ও আবু বকর, তোমাকে একটা বিষয় জানানোর জন্য আসছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি? আবু জাহেল বলে, কেউ একজন যদি বলে এই কথা, সে রাতের অল্প সময়ের ভিতরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সফর করেছে, মসজিদে আকসা থেকে সেই 7 আসমানের উপর পর্যন্ত আরো সেই মহল্লা পর্যন্ত পৌঁছে আবার সকাল হওয়ার আগে আগে জমিনে এসেছে, ও আবু বকর, তুমি কি সেই কথাগুলা বিশ্বাস করবা কিনা? সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আবু জাহেল, কে বলেছে? আগে তোমরা আমাকে সেই কথা বলো, তারপরে